আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বের হয়ে পড়ছি আয়ানকে নিয়ে। আয়ানকে নিয়ে যাচ্ছি আজকে সুইমিং পুলে আয়ানকে সুইমিং করার জন্য। আর সামার আসলে প্রতি সপ্তাহে কিন্তু আমরা ট্রাই করি আয়ানকে সুইমিং পুলে নেওয়ার জন্য, সাঁতার শেখানোর জন্য। বিদেশের বাচ্চারা কিন্তু পুকুরে সাঁতার কাটতে পারে না, পুকুর দেখে না। তাদের ঠান্ডার সময় তো আমাদের এখানে সবকিছু বন্ধ থাকে। সামারে একটা বেস্ট টাইম থাকে বাচ্চাদেরকে সুইমিং পুলে নিয়ে সাঁতার শেখানো, যেটা কিনা লাইফের জন্য সবচেয়ে ভালো একটা জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চলে আসলাম অ্যাস্টোরিয়া পার্কে। তো আয়না বাবা চলে গেল সুইমিং পুলে। আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম, আর আমি যেখানে বসছি ঠিক ওইখানে কিন্তু অনেকগুলো পার্টি হচ্ছে, বার্থডে পার্টি হবে। তো আমরা দুপুরে গিয়েছি প্রায় 1টা বাজে তখন। তো এখান থেকে আমি কিছুক্ষণ বসে, যেহেতু আমি ভিতরে ঢুকতে পারবো না, তো আমি কিছুক্ষণ বসে এখানে রিল্যাক্স করলাম। পরে আবার সুইমিং পুলের পাশে একটা জায়গা আছে, উপর থেকে দেখা যায়। তো আমি এখানে ওয়েট করতেছি। আমার আশপাশে অনেকগুলো বাঙালি আপু ছিল, সবাই সবার বাচ্চাদেরকে দিয়ে দিল, বা বাচ্চাদের বাবাদের সাথে। এখানে কিন্তু আমরা রেগুলার ড্রেস পরে ঢুকতে পারবো না। এখানে যারা সুইমিং করে তাদের সুইমিং ড্রেস ছাড়া অন্য আদারওয়াইজ কেউ ঢুকতে পারে না। আর এই সুইমিং পুলটা বেশ সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো টিকিট করতে হয় না, বা সুইমিং এর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। একদম ইজিলি ঢোকা যায়। যার শুধু তাদের সুইমিং করার জন্য যে ড্রেসগুলো আছে সেগুলো থাকতে হবে। ছেলেদেরগুলো মেয়েদেরগুলো আলাদা, বা না হলে তাদের এখান থেকে কিনতে হবে। রেগুলার ড্রেস পরে কিন্তু সুইমিং পুলে নামতে দিবে না তারা। এতটুকুই। তো আয়ানা বাবা এখানে করতেছে, আমি উপর থেকে ভিডিওটা করতেছি, বেশ সুন্দর লাগতেছে। আর এটা ছিল সানডেতে, তখন তারা সানডেতে ওই দিন খুব আর্লি কিন্তু সুইমিং পুলটা বন্ধ করে ফেললো। জানি না, অনেকে আসতেছে আবার ব্যাক চলে গেছে তখন, যখন বন্ধ করে দিয়েছে তখন। কারণ এটা সব মানে সামারে সব সময় এটা একদম 4টা পর্যন্ত কি 3টা পর্যন্ত এটা থাকে সুইমিং করার জন্য টাইম থাকে। বাট ওই দিন খুব আর্লি বন্ধ করলো, জানি না কেন এটা হলো। যাই হোক, আয়ান এখন আস্তে আস্তে সবাই উঠতেছে, তারা বাঁশি বাজাচ্ছে উঠে যাওয়ার জন্য। সুইমিং করা শেষ। তো আমি এখানে বসে বসে তাদেরকে বাপ ছেলেকে দেখতেছি আর খুঁজতেছি কই এত মানুষ, বোঝা যাচ্ছে না। পরে ফাইনালি আমি দেখতে পারলাম। আর আমার আমার ইচ্ছে করতেছে আমি গিয়ে আমিও সুইমিং করি, বাট আমরা যেহেতু মুসলিম, আমরা আসলে এই জিনিসগুলো আমাদের পক্ষে সম্ভব না। সুইমিং ড্রেস পরে যদি রেগুলার ড্রেস পরে নামতে দিত তাহলে কিন্তু আমি নেমে সুইমিং করতাম। দেখতেছেন পুরুষদের আলাদা, বাচ্চাদের আলাদা ড্রেস, আর যারা মেয়ে আছে তাদের আলাদা ড্রেস, আর আমাদের পক্ষে এটা পসিবল না। আর এখানে সুইমিং পুলের পাশে কিন্তু খুব সুন্দর করে প্লেস করে দেওয়া আছে। এখানে একদম কক্সবাজার মতো সিটগুলো বিছিয়ে, তারপরে মানুষ রিল্যাক্স করার জন্য। তো সুইমিং করা শেষ, সায়না বাবা ড্রেস চেঞ্জ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম। ব্রঞ্চে যাচ্ছি, অনেকদিন হলো ব্রঞ্চে যাই না। আমাদের হুটহাট প্ল্যান, আমরা একটা কাজে বের হই, সেখান থেকে কত কাজ না করি আজকে ব্লগে দেখতে পারবেন। তো আমি এখন ব্রঞ্চের দিকে যাচ্ছি। আর যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে, তা আমাদের খুবই হাংরি। তো আমরা ফার্স্টে ঢুকে পড়লাম প্রিমিয়াম সুইটে। সেখানে গিয়ে আমাদের খাওয়ার লাঞ্চটা করলাম। তারপরে দেখতেছেন মিষ্টির দোকানের মিষ্টি, ও মাই গড, এগুলো দেখলে না লোভ সামলাতে পারি না। কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ডায়াবেটিস, ওয়াটার লেভেল, সুগার খাবেন না, সুগার খাবেন না। এগুলা দেখলে কি আর লোভ সামলানো যায় কম তো একটু। তো আর কি করা, এখান থেকে কয়েকটা মিষ্টি নিলাম। তো আমরা দেখতেছি, যখন আমরা ব্রঞ্চে ঢুকলাম তখন দেখলাম যে গাড়ি পার্কিং এর জন্য ঘুরতেছি, তখন দেখলাম এখানে মেলা বসছে ব্রঞ্চে ওই দিন, বাট তখন একদম কোনো লোকজন ছিল না। তো এটা বিকালের দিকে আমরা আমাদের বাকি কাজগুলো করে আর সেই মেলাতে আসলাম। দেখি ব্রঞ্চের মেলা ফার্স্ট টাইম কেমন হয়। তো এখন দেখতেছি বেশ লোকজনে আসছে, তারপরদেরকে মেলাটা একটু ঘুরে দেখায়। বাট আমাদের নিউ ইয়র্কের মতো এত বড় মেলা হয় না ব্রঞ্চে। আমি এই ফার্স্ট টাইম আমার দেখা, আমি জানি না, এটা ছোট্টখাটো একটা মেলা ছিল, মোটামুটি লোকজন ছিল, অত না। আমাদের নিউ ইয়র্কের মেলাগুলোতে তো প্রচুর পরিমাণে লোক হয় আর অনেক স্টল থাকে। এখানে গুটি কয়েক স্টল ছিল। সবচেয়ে মজার বিষয় হলো দেখতেছেন এখন যাকে, তার সাথে আমার প্রায় কয় বছর, 10-12 বছর পরে আমার সাথে দেখা। আর আমি যখন আমেরিকাতে আসি তখন আমি জিডি ক্লাস করতে গিয়ে আমার সাথে আমার এই বান্ধবীর সাথে পরিচয় হয়। ওর দেশের বাড়ি সিলেট।
তো সেই বান্ধবী ব্রঞ্জে থাকে, সবসময় কথা হয়, মাঝে মধ্যে ফেসবুকে তো সবাইকে সবাই দেখে, বাট দেখা হয় না। আনফর্চুনেটলি আমি গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমার পিছনে, মানে কি যে মিরাক্কেল একটা দেখা। এবছর আমার মানে যেসব ফ্রেন্ডের সাথে 10 থেকে 15 বছর পর্যন্ত দেখা হয়নি, সেসব ফ্রেন্ডদের সাথে এবছর আমার সাথে কিভাবে মিরাক্কেল দেখা হয়ে যাবে নিজে জানি না। তো আমরা দুই বান্ধবী মিলে অনেক কথা বললাম, অনেক ফান করলাম। তো আমারও এক ছেলে, ওরও এক মেয়ে, আমাদের দুজনেরই দুটো বাচ্চা। তো আমরা অনেক ফান করতাম দুজনে। তো এখন আমরা দুজনে মিলে দেখতেছি, আর ওরা বলতেছি তুই একটু দেখ, আমি তোর ভিডিও করি। আর আমি তার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করা, তাকে দেখানো ভিডিওতে। যাই হোক, আমিও দেখতেছি ব্রঞ্জের জামা কাপড় কেমন বিক্রি করতেছে, আপুরা সেল করতেছে। খুবই ভালো লাগলো। আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগলো বান্ধবীর সাথে দেখা। আমি তো সবসময় আপুকে নিয়ে যাই, আমার ননসকে। তো সেদিন আমি একাই বেরোলাম, আর আমার সাথে আমার লাকিলি আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আমরা দুই বান্ধবী না কত মজা করতাম ক্লাস যখন করতে যেতাম কলেজে। খুব ভালো লাগতো। মনে হয় যে সেই পুরানো স্মৃতি ফিরে পেলাম আবার আজকে এরকম আর কি। অনেক মজা করলাম, তার সাথে অনেক লোকজন ছিল, সে আমাকে অনেকটা সময় দিল। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। তারপর আমি একা একা ঘুরে ঘুরে এখন দেখতেছি বাকি জিনিসপত্রগুলো, আর কয়েকটা জিনিসও কিনতেছি। তারপরে এদিক দিয়ে হলো দেখতেছি কি আমাদের নিউ ইয়র্কে যেসব খাবার দোকানের স্টল গুলো বসে সেগুলোতে তো মানুষে মানে জামা কাপড় স্টল থেকে খাবার দোকানে স্টলে সেল বেশি হয়। এখানে খুব গুটি কয়েক লোকজন আছে, জামা কাপড় সবাই দেখতেছে, তেমন কেনাকাটার পরিস্থিতি দেখতেছি না। যাই হোক, আমিও দেখতেছি সবার মতো করে। কিনবো কি কিনবো না সেটা চিন্তা করতেছি, পরে ফাইনালি কি কিনলাম সেটা একটু পরে দেখাবো। আর এদিক দিয়ে হলো সব জুয়েলারিগুলো খুঁজে খুঁজে দেখতেছি। আর আমি সবসময় জুয়েলারি স্টোরগুলোতে যাই। পাকিস্তানিদের জুয়েলারিগুলো অনেক সুন্দর থাকে, কুন্দনের বা অন্যান্য জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আমাদের দেশি যে জুয়েলারিগুলো আছে সেগুলো একদম আমার মোটেও ভালো লাগে না। তো সেগুলো দেখে এখন আর বাকিগুলো একটু ঘুরে দেখাচ্ছি। এই বছর আমার প্রায় 2টা থেকে 3টা মেলাতে যাওয়া, এটা হলো আমার লাস্ট মেলাতে যাওয়া। জানি না আর বাকি মেলাগুলোতে যেতে পারবো কিনা। এদিক দিয়ে হলো চুড়িগুলো দেখতেছি। এটা একটা পাকিস্তানি মহিলার একটা স্টল ছিল। ব্যাঙ্গলস গুলো বেশ সুন্দর ছিল, প্রাইস মোটামুটি ছিল। তো আমি এখান থেকে কয়েকটা ব্যাঙ্গলস নিয়েছিলাম। এইটা হলো সবচেয়ে আমি এখান থেকে অনেক কিনছি। এটা একটা পাকিস্তানি মহিলার একটা স্টল, আর পাকিস্তানিরা অনেক সেল দেয়। এই ওড়নাগুলো এখানে শিফনের আরি কাজের ওড়নাগুলো আছে, হ্যান্ড ওয়ার্কের ওড়নাগুলো আছে, তারপরে হলো যে আবার সুতার হ্যান্ড ওয়ার্কের ওড়নাগুলো আছে। বিশ্বাস করেন এখানে প্রতিটা ওড়না কিন্তু $10 করে দিছে। আমি প্রায় 6টা থেকে 7টা ওড়না কিনছিলাম। তারপরে সেখান থেকে ঘুরে গেলে মেলা তো তেমন বড় ছিল না। এখন আসলাম, আয়না বাবা কল দিল, ঝালমুড়ি নিল। তো আমরা বসে খেয়ে দিয়ে একদম ডাইরেক্ট চলে আসলাম আমাদের সেই প্রাণের জায়গা জ্যাকসন হাইটে। আর আসার পরে আমি হঠাৎ চোখে পড়লো এখানে একটা মসজিদ আছে চ্যানেল অফিসের সাথেই, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে। সেখানে একটা কাজী অফিস, মানে আমাদের দেশের মতো এখানে অ্যাড দিয়ে রাখছে, ব্যানার লাগানো রাখছে যে এখানে কাজী অফিস আছে। যারা বিয়ে করতেছেন একদম চ্যানেল অফিসের সাথে জ্যাকসন হাইটে। খুব ফানি লাগলো মানে মসজিদের পাশে নিচে লেখা আর কি কাজী অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার। খুব ফানি লাগলো, তাই ভিডিও করলাম, একটু আপনাদেরকে শেয়ার করলাম। যাদের প্রয়োজন হয় কাজী অফিসের তারা যেতে পারবেন। আর আমি যখন এই রোডটা দিয়ে যাই তখন আমার মনে হয় কি আমাদের দেশের ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডি রোডগুলোতে যেরকম দোকানগুলোর নাম লেখা থাকে, তারপর দোকানগুলো দেখতে এরকম একদম অ্যাজ লাইক এই রোডটার দোকানপাটগুলো এরকম লাগে। কিছু কিছু অংশে গেলে আবার বিদেশ বিদেশ মনে হয়, তাই শেয়ার করার আর কি। জ্যাকসন হাইটে চলে আসলাম, আর জ্যাকসন হাইটের ভিউগুলো দেখাচ্ছি, বাইরের ভিউগুলো। গাড়ি থেকে বসে পার্কিং খুঁজতেছি। আর জ্যাকসন হাইটে ইদানিং পার্কিং পাওয়া খুব মুশকিল হয়ে গেছে, মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে পার্কিং পাওয়া যায়। আর এই দিক দিয়ে হলো এই যে দেখতেছেন আমি দেখাইলাম এই কারণে, দোকানগুলো দেখেন মনে হচ্ছে যে বাংলাদেশ এরকম। তারপর ফাইনালি পার্কিং পেয়ে গেলাম একদম পেটের বাতাসের সামনেই। আর এই যে দেখতেছেন ইদানিং জ্যাকসন নাইটে এখানে তো মেলা লাগে না, এখানে হলো যেরকম মেলার মতো মানুষজন থাকে। আর ইদানিং জ্যাকসনের ভর্তি হয়ে গেছে আফ্রিকান কিছু লোকজন এসে এই যে ব্র্যান্ডের ব্যাগগুলো, নামি দামি ব্র্যান্ডের ব্যাগগুলো রোড সাইডে বসে বিক্রি করে। সানগ্লাস, বেল্ট, তারপরে ছেলেদের জিনিসপত্র অনেক কিছু বিক্রি করে। জিনিসগুলো দেখে খুব ইউনিক লাগে। আমি একটু হেঁটে হেঁটে দেখতেছি, দৌড়ে দৌড়ে আপনাদের সাথে ভিডিও করার জন্য দেখাচ্ছি। আর এই যে এটা তো মেলা
মেলা মতো লাগতেছে, তাই না? জ্যাকসন হাইটে অলওয়েজ এরকম থাকে, মেলা লাগে না, জামা কাপড়ের ভরপুর থাকে, তারপর মেলার মতোই। আর মানুষের জন্য তো হাঁটাই যায় না। আপনাদের সাথে আমাদের প্রিয় জ্যাকসন হাইটটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আর আমি জামা কাপড়গুলো দেখতেছি, যত বলি যে জামা কাপড় কিনবো না, তারপরেও কেন জানি লোভ সামলানো যায় না, শুধু কিনতে মন চায়। কারণ তারা যেভাবে লাগিয়ে রাখে জিনিসপত্র, বাইরে ডিসপ্লে করে রাখে। আমি এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি, তারপরে ওই যে দেখতেছেন আরো গ্রুপ বসে আছে, মানে জ্যাকসন হাইটের 37 থেকে শুরু করে মানে যা আছে সবগুলোতে এরকম বসে বসে জিনিসপত্র বিক্রি করে। এই যে আফ্রিকান এই লোকগুলো, সাথে আমাদের বাঙালিরও আছে, বিভিন্ন জিনিস নিয়ে বসছে। বাট আফ্রিকান গুলো এখন নামি দামি জিনিসপত্র নিয়ে নিয়ে এসে রাস্তার রোড সাইডে বসে জিনিসপত্র সেল করতেছে। হঠাৎ চোখে পড়লো এখানে অনেক অনেক মানুষ। আর অলওয়েজ এই জায়গাটা হলো সবারই এখানে একটা ক্লাবের মতো, সব দেশের মানুষ এখানে আসে প্রটেস্ট করে। তো এখানে আমাদের দেশের এখন যে পরিস্থিতি, তো আমাদের যে শ্রদ্ধেয় আবু সায়েদ মারা গিয়েছিল, যে স্টুডেন্টটা, তার জন্য এখানে গাইবি জানাজা দিতেছে। পরে এখানে প্রটেস্ট করা শুরু হয়ে গেছে। এই যে দেখতেছেন বিদেশি ছেলেমেয়েরা কি সুন্দর করে বাংলাতে লেখে আমাদের বাংলাদেশকে যা বলতেছে, বাংলাদেশের জন্য যা করতেছে দেখতেছেন। এখানে সব বিদেশি বাচ্চা কাচ্চারা আছে, তারপরে হলো যে আমাদের বাংলাদেশের লোকজন, সব দেশের মানুষ বাংলাদেশের জন্য প্রটেস্ট করতেছে। আমি বেশি কিছু বলতেছি না, আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আমি রিয়েল ভয়েস রাখতে পারিনি, এখানে আমাদের বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত দেওয়া আছে সে কারণে আমি আসলে ভয়েসটা দিতে পারিনি। বাট এখানে পুরো সন্ধ্যা জুড়ে এখানে প্রটেস্ট করা হয়েছে। এখন যারা মারা গেছে তাদের জন্য শ্রদ্ধা জানাচ্ছে সবাই, এখানে মোমবাতিতে আগুন দিচ্ছে, তারপরে হলো যে ফ্লাওয়ার দিচ্ছে। আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে। বাঙালিদের বাচ্চা কাচ্চারা যারা আমেরিকাতে জন্মগ্রহণ করছে, এরা এক পয়েন্ট ধরতে গেলে এগুলো বিদেশি বাচ্চা কাচ্চারা, তারা এত সুন্দর করে বাংলা লিখতে পারে, দেখেন খুব সুন্দর লাগতেছে। আর এই যে দেখতেছেন যেসব ছাত্ররা যুদ্ধ করতেছে বিভিন্ন কারণেই, তাদের যারা মারা গেছে তাদেরকে এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে সবাই মিলে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, তারপরে বিদেশিরা যা করে আর কি, তো এখানে করতেছে। আমি অনেক মানুষের ভিড়ের ভিতরে গিয়ে একটুখানি আপনাদের জন্য শুট করলাম। জিনিসটা অনেক খারাপ লাগলো, আসলে কিছু বলার ছিল না। মন থেকে দোয়া করি আল্লাহ যেন যারা মারা গেছে তাদেরকে বেহেশত নসিব করে। আর যার যে অবস্থা চলতেছে বাংলাদেশের, সবকিছু যেন ঠিক ঠিক হয়ে বাংলাদেশে শান্তি আসে, এটা ছাড়া আমাদের কোনো কিছু করার নেই বিদেশিদের। তো দেখে খুব ভালো লাগতেছে, তাই ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে একটু সামনে গিয়ে দেখতেছি আসলে বাংলাদেশ বিদেশ যে এখন বাংলাদেশের মতো হয়ে গেছে, আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। সেই জিনিসগুলো দেখার পরে একটু সামনে এসে দেখতেছি এখানে একটা আঙ্কেল খুব সুন্দর করে বসে আছে, বাঙালি আঙ্কেল। উনি লুঙ্গি পরে, আমাদের ট্রেডিশনাল ড্রেস হলো লুঙ্গি, তো আমাদের দেশীয় ড্রেস। তো আমি এই পিকচারটা যখন ফেসবুকে শেয়ার করলাম, তখন আমাকে আপু একটা বলতেছে আমি নাকি আমেরিকাকে অসম্মান করছি আমাদের মানে লুঙ্গি পরা ড্রেস দিই। তো আমি ওই আপুকে জিজ্ঞেস করলাম, উনি একজন বাঙালি, তাহলে উনি কিভাবে থ্রি পিস পরে হাঁটে, সেটা আমার প্রশ্ন ছিল। যদি আমাদের দেশীয় ট্রেডিশনাল ড্রেস যদি পরার পরে যদি আমেরিকাকে অসম্মান করা হয়, তাহলে তো এখানে আমেরিকাতে কত হাজার দেশের মানুষ আছে, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের ট্রেডিশনাল পোশাকগুলো পরে, তাদেরকে তো কেউ বলে না। মানে আমাদের বাঙালি হয়ে আমরা আমরা আমাদের বাংলাদেশকে অসম্মান করতেছি। ওনার কথাটাতে বোঝা যাচ্ছে, কারণ উনি বলতে ভুলে গেছে যে বাঙালি আমরা আমাদেরকে আমরা বিদেশিদের কাছে প্রেজেন্টেশন করব, আমাদের ড্রেস কেমন, আমরা কিভাবে চলি, সেটা না বলে উনি বলতেছে আমেরিকানকে অসম্মান করতেছি বাংলাদেশের ড্রেস দেখিয়ে। আমি মানে মানে খুব ফানি লাগলো আমার কাছে জিনিসটা। যাই হোক, আপনারা আমার পোস্টটাতে দেখবেন উনি যে কমেন্টটা করলো, আর আমি ওনাকে রিপ্লাই দিলাম তেমনি ওরকমই। যাই হোক, আমি যে কারণে আসছি, জ্যাকসন হাইটে বাজার করতে আসছি। আমার যেখানে যাই না কেন, আমি সকাল থেকে রাত পর্যন্ত যেখানে থাকি না কেন, বাসায় আসার আগে আমি জ্যাকসন হাইটে আসতে হবে। এটা হলো আমার ফাইনাল ডেস্টিনেশন, তারপর হলো আমার বাসা। কারণ আমার পছন্দের জায়গা হলো জ্যাকসন হাইট। আমি এখানে আসলে আমার মন খুলে শান্তি মতো হাঁটতে পারি, কেনাকাটা করতে পারি, চলতে পারি। আমার খুব পছন্দের একটা জায়গা। তো আমি আপনার বাজারে আসলাম আমার কিছু টুকটাক সবজি কিনবো। এখন আমি
সবজি কেনা শেষে আপনার বাজার থেকে আমি এখন আরেকটা দোকানে যাচ্ছি। সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল আপুর সাথে। আমার সাথে কিন্তু আপু সকালবেলা বের হয়নি। আপু ভাইয়ের সাথে আসছে। তো আমরা দুজনে মিলে এখন বাকি কেনাকাটাগুলো করতেছি। আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করলাম। আর আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার এই ভিডিওগুলো। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ একসাথে এই সুন্দর, সুন্দর জিনিসগুলো দেখতে থাকুন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে।